নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা ড্রিঙ্ক শেয়ার করছি যেটা খুবই হেলদি ও পুষ্টিকর। তোমরা এখন তো রমজান মাস চলছে, সেই জন্য তোমরা ইফতারেও খেতে পারো বা সকালেও খেতে পারো, আর বানানো কিন্তু খুব সোজা। তো রেসিপিটা বানানোর জন্য আমি কিছু বাদাম 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, মানে আমন্ড বাদাম, আর কিছু খেজুর, দুটো একসাথেই ভিজিয়ে রেখেছি যাতে আমন্ডের খোসাটা খুব সহজেই উঠে যায় আর খেজুরেরও খোসাটাও উঠে যায়। তোমরা যদি মনে করো সকালবেলা খাবে তাহলে আগের দিন রাতেই ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে খোসাটা অনায়াসে উঠে যাবে। আর এটা যদি সকালবেলা 1 গ্লাস খাওয়া যায়, সারা দিন কিন্তু এনার্জি ফিল করবে। এত ভালো এই ড্রিঙ্কসটা। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এইভাবে আমি সমস্ত খেজুর আর আমন্ডের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর খেজুরের ভেতরে যে দানাটা থাকে সেটাও আমি ফেলে দিচ্ছি। এইভাবে আমার সমস্ত খেজুর আর দানাগুলো ফেলে দেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ, মোটে 3 চামচ চিনি মানে ক্যারামেল করে নিলাম। মানে এটা অপশনাল, তোমরা চাইলে নাও করতে পারো, আমি করেছি কারণ কালারটা খুব সুন্দর আসে। প্রথমে নাড়বো না, তারপরে যখন পুরো চিনিটা গলে যাবে তখন আমি দুধটাকে দিয়ে ফুটিয়ে জাল দিয়ে নেব। আর আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা তোমরা যে যেরকম খাও সেই অনুযায়ী দেবে। আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না, আর খেজুর তো মিষ্টি মিষ্টি হয়, ওই জন্য আমি আমার মতো করে আমি চিনিটা দিচ্ছি। তোমরা যদি মিষ্টি বেশি খাও তাহলে তোমরা মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিও। আর 1 চামচ কাস্টার্ড পাউডার আমি এখানে গুলে দিলাম, মানে দুধটা বেশ ঘন ঘন হলে খুব ভালো লাগে খেতে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছি হাই হিটে, রেখে পুরো দেখো আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে। আর ঘনত্বটা ঠিক এই পর্যায়ে, এর থেকে কিন্তু বেশি ঘন হলে ভালো লাগবে না, সেই জন্য ঘনত্বটা যেন এরকমই থাকে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি দুধটাকে ঠান্ডা করে নেব। তারপর একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে যে ফ্রুটসগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি 3 চামচ ছোলা, মানে ভাজা ছোলা আমি খোসা ছাড়িয়ে রেখেছি আগে থেকে, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর ভেতরে ওই ঠান্ডা করা দুধের থেকে 1 গ্লাস দুধ। দুধটা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা যেন হয় একদম স্মুথ, দেখো ঠিক আমি যেভাবে তৈরি করেছি। এবারে আমি ড্রিঙ্কসটা তৈরি করছি, তার জন্য একটা কাচের বোলের মধ্যে বেশ কিছুটা বরফ নিয়েছি। তোমরা চাইলে বরফের জায়গায় ঠান্ডা জলও ইউজ করতে পারো। আর 2 চামচ চিয়া সিড আমি আগে থেকেই দুধে ভিজিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে জলেও ভিজিয়ে রাখতে পারো। এবারে পেস্ট করা দুধের মিশ্রণটা আমি পুরো দিয়ে দিলাম, আর যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলো এবার শুধু ভালো করে মেশাতে হবে, আর কিচ্ছু না। এই ড্রিঙ্কসটা এত ভালো, এত ভালো কি বলবো। একবার হলো বানিয়ে খেয়ে দেখো, খেতেও যেরকম সুস্বাদু, শরীরের পক্ষেও খুবই ভালো। যেহেতু চিয়া সিড আছে, সহজেই কিন্তু খিদে লাগবে না, সেজন্য তোমরা সকালবেলা এটা 1 গ্লাস খেতেই পারো। রেসিপিটা কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপিতে।